246 পৃষ্ঠার নিজে করি 21.3-এর এক দাগে যে প্রশ্নটি রয়েছে সেখানে আমাদের দেখতে হবে সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা। যদি থাকে সেগুলো দিয়ে আমরা আরও 4টি করে সমানুপাতি তৈরি করব। এখানে 1 নম্বরের এ থেকে জি পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক খাতায় তুলে নিয়েছি এবং এক এক করে ধরে ধরে আলোচনা করছি। এখানে প্রথমে এ নাম্বারে যেটা রয়েছে 3, 15, 4, 20। এখানে দেখো আমাদের কোন কোন সংখ্যাগুলো গুণ করলে প্রথমে সমান হবে। 3-এর সঙ্গে যদি আমরা 20-কে গুণ করি তাহলে 3 20-এ 60, আর 15-এর সঙ্গে 4-কে গুণ করলে 4 15 60। তার মানে আমরা যদি 3 গুণ 20 সমান চিহ্ন লিখতে পারি 4 গুণ 15। এখানে 3 আর 20-কে 3-কে প্রথম পদ এবং 20-কে চতুর্থ পদ ধরা হয়েছে, আর 4 এবং 15-কে 4 হচ্ছে দ্বিতীয় পদ এবং 15 হচ্ছে আমাদের তৃতীয় পদ। তার মানে কি হলো, প্রথম পদ চতুর্থ পদের গুণফল দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলের সমান হচ্ছে। সেই জন্য আমরা বলছি যদি সংখ্যাটা আমরা এইভাবে সাজাই যে 3, 4, 15, 20, তবে কিন্তু এরা পর্যায়ক্রমে সমানুপাতি হবে। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা সমানুপাতি সংখ্যা কীভাবে তৈরি করব। তাহলে এখানে দেখো 3:4 সমানুপাতের চিহ্ন হলো। তারপর আমরা কী দিতে পারি, এখানে হবে প্রথম পদ দ্বিতীয় পদ হয়ে গেল, এবার তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ, তার মানে হচ্ছে 15:20। দেখো অনুপাত দুটি সমান হয়ে গেল। 3:4 এখানে যে অনুপাতটা হলো এটা কিন্তু আমরা 5 দিয়ে ভাগ করলে এখানেও কিন্তু 3:4 পেয়ে যাব। এবার এই যে একটা অনুপাত হলো এটা দিয়ে আমরা আরও 3টি অনুপাত তৈরি করব। এবার এটাকে ঠিক উল্টো করে দাও, তাহলে কী হবে 4:3 সমানুপাতের চিহ্ন দিলাম, এটা কি হয়ে গেল 20:15। এখন আমরা কি করব, 3 এবং 15-কে এক জায়গায় নিচ্ছি, তাহলে 3:15 অনুপাতের চিহ্ন দিলাম, তাহলে কী হবে 4:20। 4:20 দেখো এখানে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 1:5, এখানেও কিন্তু 4 দিয়ে ভাগ করলে 1:5, তাহলে অনুপাত দুটো সমান হয়ে যাবে। এবার এটাকে আমরা উল্টো করে দিলেই পেয়ে যাবো আরেকটা, তাহলে 15:3 অনুপাত 20:4 হয়ে গেল। সংখ্যাগুলো দিয়ে আমাদের 4টি অনুপাত তৈরি করা সমানুপাত। এরপরে বি নম্বরে যেটা রয়েছে 6, 18, 7, 21। এবার এই সংখ্যাগুলো আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যা গুণ করলে আমাদের সমান হবে। দেখো এখানে যদি আমরা দেখি 6-এর সঙ্গে 21 গুণ করলে যে গুণফলটা হবে সেটা 18-এর সঙ্গে 7 গুণ করলে তার গুণফলটা সমান হবে। এখানে 6-এর সঙ্গে 21 গুণ করলে কত হচ্ছে, 6-কে 6, 6 দুগুণে 12 অর্থাৎ 126। এবার যদি আমরা 7-এর সঙ্গে 18-কে গুণ করি তাহলে 7 8 56, হাতে থাকলে কত 5, 7 1 7, 7 5 12 অর্থাৎ 126 হবে আমাদের গুণফলটা। তার মানে 6 গুণ 21 সমান চিহ্ন কী হচ্ছে, যেহেতু ছোটো সংখ্যা বড় সংখ্যা তাহলে আমাদের এখানে 7 আর 18 দিতে হবে, তাহলে 7 গুণ 18। তাহলে দেখো প্রথম পদ হচ্ছে 6, 21 হচ্ছে আমাদের কি চতুর্থ পদ, তাহলে এটা এরকম দাঁড়াচ্ছে কি সংখ্যাগুলো ক্রমানুপাতে যদি সাজাই আমরা তাহলে কী হবে 6, তারপরে 7, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 21। তারপরে এই সংখ্যাগুলো কি পরপর সমানুপাতে হবে। এখন এটা দিয়ে আমরা অনুপাতটা কীভাবে তৈরি করব, এখানে হবে 6:7 অনুপাতের চিহ্ন দিলাম, এখানে হলো 18:21। দেখো এখানে 6:7 যে অনুপাতটা হলো এখানেও কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করলে সেখানে 6:7 পেয়ে যাব। এবার এটাকে আমরা উল্টো করে দিলে পেয়ে যাবো পরের অনুপাত সমানুপাতেরটা, 7:6 অনুপাত 21:18। ঠিক একই রকমভাবে আমরা প্রথমে কী করবো, 6-এর সঙ্গে 18 দিব, তাহলে 6:18 অনুপাত এখানে কী হবে 7:21। তাহলে এটাকে এবার উল্টো করে দিচ্ছি আমরা, 18:6 অনুপাত 21:7 হয়ে গেল আমাদের 4টি সমানুপাতি তৈরি করা। সি নাম্বারে আছে 5, 15, 7, 21। তাহলে এখানে দেখো আমরা যদি 5-এর সঙ্গে 21-কে গুণ করি তাহলে কত হচ্ছে 105, আর 15-এর সঙ্গে 7-কে গুণ করলেও কিন্তু 105 হবে। তার মানে 5 গুণ 21 সমান চিহ্ন কী হচ্ছে, এখানে হবে 7 গুণ 15। ছোটো সংখ্যা বড় সংখ্যা, ছোটো সংখ্যা বড় সংখ্যা সাজালাম। তার মানে 5 আর 21 হচ্ছে কি আমাদের প্রান্তীয় পদ, আর 7 হচ্ছে দ্বিতীয় এবং 15 হচ্ছে তৃতীয় পদ। তার মানে সংখ্যাটা কীরকম হচ্ছে এগুলোকে সাজালে সেটা দাঁড়াবে হচ্ছে 5, 7, 15 এবং 21।
এরা হচ্ছে সমানুপাতি সংখ্যা। এবার আমাদের এটা অনুপাতে নিয়ে আসতে হবে 5:7 ডবল এখানে কী হবে 15:21। দেখো এখানে 5:7 যে অনুপাতটা হচ্ছে এখানে 3 দিয়ে ভাগ করলে কিন্তু সেটা 5:7ই হবে, তার মানে অনুপাত দুটো সমান হয়ে গেল, অর্থাৎ এরা হচ্ছে সমানুপাতি। এবার আমরা এটাকে উল্টো করে সাজাবো 7:5 অনুপাত 21:15। এবার আমরা কি করব, 5-এর সঙ্গে 15কে দিচ্ছি প্রথমে, 5:15 সমানুপাত তাহলে 7:21 হবে, 7:21। দেখো এখানে 5 দিয়ে ভাগ করলে 1:3 হবে, এখানেও 7 দিয়ে ভাগ করলে 1:3, তাহলে অনুপাত দুটো সমান হয়ে গেল। এখন আমরা এটাকে উল্টো করে দিচ্ছি 15:5 অনুপাত 21:7, তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার ডি নাম্বারের ক্ষেত্রে 7, 21, 4 এবং 12। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে এমনভাবে সাজাতে হবে যে কোন দুটো সংখ্যার গুণফল, দেখো 7-এর সঙ্গে যদি 12 গুণ করি তাহলে 7-12 84 হচ্ছে, আর 21-এর সঙ্গে 4 গুণ করলে আমাদের 84 হচ্ছে। তাহলে এখানে আমরা কি পেলাম যে 7 গুণ 12 সমান জন্য এখানে কী হবে, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কি হচ্ছে 7-এর সঙ্গে 12কে গুণ করলাম যে গুণফলটা হবে, তাহলে এখানে আমাদের কী হবে 4-এর সঙ্গে 21কে, কারণ ছোট সংখ্যা বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা বড় সংখ্যা, তাহলে 4 গুণ 21, তাহলে 84 হয়ে গেল। তার মানে আমাদের যে সংখ্যাটা অনুপাতে যদি সাজাই, মানে সমানুপাতি আকারে যদি সাজাই, তাহলে কি হচ্ছে 7, তারপর হচ্ছে 4, তারপর 4, তারপরে 21, তারপর হচ্ছে 12। এবার এটাকে আমরা সমানুপাতি আকারে সাজাবো, 7 এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় এবং এটা চতুর্থ পদ। তাহলে 7:4 ডবল 21:12। এবার আমরা এটা উল্টো করে দিচ্ছি 4:7 ডবল 12:21। এখন আমরা কী করলাম 7-এর সঙ্গে 21কে দিচ্ছি, তাহলে 7:21 ডবল কী হবে 4-এর সঙ্গে আমরা 12কে দেবো, 4:12। এবার এটাকে উল্টো করে দাও 21:7 ডবল 12:4 হয়ে গেল আমাদের 4টে সমানুপাতি তৈরি করা। এরপরে ই নম্বরে যেটা রয়েছে 3, 15, 10, 50। দেখো 3-এর সঙ্গে 50-কে গুণ করলে 150 হবে, আর 15-এর সঙ্গে 10কে গুণ করলে 150 হবে। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে 3 গুণ 50 যে গুণফলটা পেলাম সেটা আমরা কি করলাম, এখানে দেখো 10-এর সঙ্গে যদি 15কে গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে 50 হয়ে যাবে, তার মানে এখানে 10 গুণ 15। 3 ছোটো সংখ্যা, 50 বড় সংখ্যা, এখানে 10 ছোটো সংখ্যা, 15 বড় সংখ্যা। তার মানে প্রথম পদ কোনটা হবে 3, দ্বিতীয় পদ হচ্ছে 10, তৃতীয় পদ হচ্ছে 15 এবং চতুর্থ পদ হচ্ছে আমাদের 50। এবার আমরা অনুপাতে যদি সমানুপাতের আকারে সাজাই তাহলে কী পাবো, 3:10 ডবল বা সমানুপাতের চিহ্ন, এখানে হবে 15:50। এবার এটা উল্টো করে দিলেই হয়ে যাবে 10:3 সমানুপাত এখানে 50:15। এখন আমরা কি করব, 3-এর সঙ্গে 15কে দেবো এবং 10-এর সঙ্গে 50কে দেবো, তাহলে 3:15 অনুপাত 10:50। এবার এটাকে উল্টো করে দাও 15:3 ডবল এখানে কী হবে 50:10। তাহলে হয়ে গেল আমাদের 4টি সমানুপাতি তৈরি করা। এরপরে যে সংখ্যাটা রয়েছে এফ নম্বরে 2, 6, 7, 21। দেখো 2-এর সঙ্গে 21কে গুণ করলে কিন্তু আমাদের কত হচ্ছে 42, আর এখানে কি হচ্ছে 6-এর সঙ্গে 7কে গুণ করলে কিন্তু আমাদের 42 হয়ে যাচ্ছে, তাহলে 6 গুণ 7। তাহলে সংখ্যাগুলো কী হবে, প্রথম পদ কী হচ্ছে 2, দ্বিতীয় পদ কী হচ্ছে 6, তৃতীয় পদ হচ্ছে 7 এবং চতুর্থ পদ হচ্ছে আমাদের 21। তাহলে সমানুপাতি আকারে সাজালে কী হবে 2:6 ডবল 7:21। এবার এটাকে উল্টো করে দাও 6:2 সমানুপাতের চিহ্ন, এটা হবে 21:7। এবার আমরা কী করবো 2-এর সঙ্গে 7কে দেবো, তাহলে 2:7 ডবল এখানে কী আসবে 6:21, তাহলে 6:21। এখন আমরা এটাকে উল্টো করে দিচ্ছি 7:2 সমানুপাতের চিহ্ন, এটা হয়ে গেল 21:6। তাহলে হয়ে গেল আমাদের 4টে সমানুপাতি তৈরি করা। এবার প্রশ্নে বলেছে জি নাম্বারের নিজের 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাই এবং সেটাকে
সমানুপাতি আকারে আমাদের সাজাতে হবে। তাহলে এখানে 4টি সংখ্যা নিয়েছি 15, 9, 5 এবং 3। দেখো 15-র সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 45 হচ্ছে, আর 9-এর সঙ্গে 5 গুণ করলে 45 হবে। তার মানে 15 গুণ 3 যা গুণফল হবে আমাদের এখানে কি 9-এর সঙ্গে 5কে গুণ করলে কিন্তু তার গুণফলটা হবে। এখানে আমাদের দেখতে হবে যে দেখো আমরা যদি এখানে প্রথম পদ যদি 15 ধরি তাহলে শেষ পদটা অর্থাৎ চতুর্থ পদটা কী হচ্ছে আমাদের 3। তার মানে আমাদের দেখতে হবে এখানে 15-র সঙ্গে 9কে যদি আমরা অনুপাত করি তাহলে কী হচ্ছে 3 দিয়ে ডিভাইডেড করলে 5:3 হবে। তার মানে 5কে নিয়ে আসতে হবে আমাদের কোথায়, এখানে চতুর্থ পদের জায়গায় নিয়ে আসতে হবে, তৃতীয় পদের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে এখানে হবে 9:, এখানে প্রথম পদ হচ্ছে 15, দ্বিতীয় পদ হচ্ছে 9, তৃতীয় পদ হচ্ছে আমাদের 5 এবং চতুর্থ পদ হচ্ছে আমাদের 3। তার মানে এখন যদি আমরা সমানুপাত আকারে সাজাই তাহলে কী হবে 15:9 ডবল অর্থাৎ সমানুপাতির চিহ্ন, তাহলে এখানে কী হলো 5:3। এবার এটাকে আমরা উল্টো করে দেবো 9:15 সমানুপাতি চিহ্ন 3:5। এখন আমরা কী করলাম 15-র সঙ্গে 5কে দিলাম, তাহলে 15:5 ডবল এখানে কী হলো 9:3। ঠিক এটাকে উল্টো করে দিলেই হলো 5:15 ডবল 3:9। এই হয়ে গেল আমাদের 1 নম্বরের যে সমানুপাতি সংখ্যা আকারে লিখতে হবে তার সমাধান।